আমি হাঁটতেছি এখন এখন হয়তো 4:30 বাজে। তো হঠাৎ বাবা আমাকে মনে করালো যে এজিদ সম্বন্ধে, এজিদ আর ইমাম হুসাইন বাবার। আমি এমনি একটা কথা বলছি যে একটি মানুষ যদি একটি কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে, তার শেষ নাই। কত সুন্দর সুন্দর উত্তর বের করে দেয় আল্লাহ পাক। দেখেন, সবাই এজিদের পক্ষে গেলেন। 22,000 সাহাবা ছিলেন, সাহাবানা মুসলমান বা মহানবীর অনুসারী ছিলেন, সবাই এজিদের পক্ষে গেলেন। কারণ আনুষ্ঠানিক এবাদত তো ভালো লাগে, লোক দেখানো এবাদত ভালো লাগে। আমি এবাদত করতেছি, লোক দেখানো এবাদত ভালো লাগে, তাই সবাই গেছে। দোষ তো না, তারা যুক্তি দেওয়া মিলাইছে যে না, আমরা তো এজিদের মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এজিদ তো রাইট, এজিদ তো ঠিকই বলছে, কেন ইমাম হোসেন বাবায় এজিদের মানব না? যে খলিফা হয়েছে, কেন ইমাম হোসেন বাবায় এজিদের খলিফা মানব? অপরাধটা এটাই। তারা তো দেখছে এজিদের এত এবাদত, এত আনুষ্ঠানিক এবাদত, লোক দেখার এবাদত, কার না পছন্দ হবে? বস্তু জগতে দেখেন, একটা আশেকরে কয়জন পছন্দ হবে? একটা মহানবীর আশেকরে, একটা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের আশেকরে, একটা ভগবান গৌতম বুদ্ধের আশেকরে, একটা যীশু খ্রিস্টের আশেকরে, একটা মহাপুরুষদের আশেকরে কয়জন পছন্দ করে? আশেক তো পাওয়াই মুশকিল সব জায়গায়। আজকাল পীর ফকির দরবারের মধ্যে সবচেয়ে বেশি আনুষ্ঠানিক ইবাদত। আর বাবা জাহাঙ্গীর বলছে আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে অহংকার লুকিয়ে থাকে। কে ইমাম হোসেন বাবারে হত্যা করলো? সবারে সহকারে একজন বাদে এই 60-70 জন, একমাত্র কি এজিদরে খেলাফত মানেনি, খলিফা মানেনি। এজিদ কি করে খলিফা? তা আমার মতো নাহিদরে যদি কেউ কয় মাওলা, তা মাওলাত্বের অপমান করা না? মাওলা আলীর অপমান করা না? আমার মতো নাহিদ যে ঘোর দুনিয়াদার ভোগী, একটু গবেষণা করিলেন। আরে কোরআনের একটা আয়াত গবেষণা করেন না, 10 বছর 5 বছর, ব্রেন খারাপ হয়ে যাবো। আরে কি কয় আরো দয়াল বাবা, দয়াল বাবা।